হ্যালো বন্ধুরা, 1234.somi ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, আমার চ্যানেলে গিয়ে একবার সেই ভিডিওগুলো দেখে নিও। আমি অনেকদিন তোমাদের সামনে আসতে পারিনি, কারণ আমার খুব শরীর খারাপ ছিল। তো আজকে আমি আবার এসেছি, আর আজকে বুঝতেই পারছো শিবরাত্রি, আমি নির্জলা উপোস করেছি। তো আমি কিভাবে পুজো করছি তোমরা সেটা দেখো। ভুল ত্রুটি হতেই পারে, তো হলে তোমরা আমাকে কিছু বলে দিও, আমি যদি কিছু ভুল করে থাকি। তো আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো বুয়াও আমার সাথে থাকবে। চলো বুয়া, চলে আসো। আগে আমি ঘরের শিবকে দিয়ে দিই। আমি শিব ঠাকুরকে আগে নামিয়ে নিই সিংহাসন থেকে, কারণ কি এখানে তো দেওয়া যাবে না। আমি নামিয়ে এই এসে বাটিতে রেখে দিই। বাইরে ঘন্টার আওয়াজ করছে, তো এটাকে রাত্রি হয়ে গেল, বাইরে লাইন পড়ে যাবে। ঠাকুর, তোমাদেরকে এসে আমি পরে আরো কিছু সব যা কিছু করার তোমাদেরকে পরে এসে করছি, ঠিক আছে ঠাকুর? কেন বলে তো, নাহলে বাইরে লাইন পড়ে যাবে। আজকে তো আমার কোমরে খুব জোরে লেগেছে ঠাকুর, তোমরা তো দেখেইছো এই শরীর কষ্ট। পরে এসে আমি করবো, হ্যাঁ ঠাকুর? ঠাকুর মাফ করে দাও যদি কিছু ভুল টুটি করে থাকি। আমি পরে ও তাড়াতাড়ি সর, আমাকে উঠতে তো জায়গা লাগবে। হ্যাঁ ঠাকুরকে, ও মা গো, নাহলে বাইরে ঘর বাইরে লাইন পড়ে গেলে হয়ে গেল। চলো, তুমি ঠাকুর নমো করে নাও, সব করে নাও, জিনিস নিয়ে নাও। নাও না, নমো করো। ও তুমি আমার জন্য তুমি আছে। এবার আমরা বাইরে মন্দিরে পুজো দিতে যাচ্ছি, যেখানে আমি প্রতিদিন সকালবেলা এই যে মন্দিরে পুজো দিতে যাই সেখানে যাচ্ছি। তো এত কিছু সরঞ্জাম সব নিয়ে নিলাম, যদি ভুল হয়ে যায় হয়ে গেল। আজকে বাইরে এমনি লাইন পড়ে গেছে, প্রথম প্রহর। চলো, না এই যে ফলের জায়গাটা এখানে ধরে নিয়ে নিয়েছি, এটা নিয়ে নিয়েছি, আর ফুল এতগুলো তো আসছে না, এই যে এইভাবে নিয়ে নিলাম। আজকে তো অনেক কিছু জিনিস। চলো চলো, এবার আমি বেরোচ্ছি মন্দিরে, তুমি তালাটা আসতে করে দাও। এবার চলো, আমি সিঁড়িতে নেমে যাচ্ছি। দেখো চলে এলাম, আবার কি রিক্স হয়ে গেল আজকে। একজন পুজো করছে, তারপরে আমি করবো কেন? আর এখনো ভিড় শুরু হয়নি, প্রথম পথ, একটু পরে ভিড়টা শুরু হয়ে যাবে। আসবো না? হ্যাঁ।
এটা চড়াতেই ভুলে গেছি।
ছটা থেকে লেগে তো 6:25 থেকে 6:25 থেকে না চতুর্দশী না না ওটা তো পড়বে দ্বিতীয় আবার তারপর দ্বিতীয় প্রহর এটা বেশ ভালোই হয়েছে পরপর এখান থেকে সোজা বেলগাছে নিচে যাবো বেলগাছে প্রদীপটা ওই বেলগাছে আমি দেখলে তো শিব মন্দিরে শিবের মাথায় জল দিয়ে এসে আমি বেলগাছের নিচে প্রদীপ ধরাই সেটা আমি প্রতি মানে মাসে আমি তো যেমনি মাসিক শিবরাত্রি করি সেইভাবেই আমি করলাম মানে আর ওখানে আজকে খুব অন্ধকার ছিল বুঝতে পারলাম না এত অন্ধকার কেন ছিল ওই বেলগাছটা নিচে তো প্রদীপটা ধরাতেও ভয় লাগছিল তো প্রদীপ ধরিয়ে এলাম ধরিয়ে আমি সোজা বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর না খুব ক্লান্ত লাগছে তো এসে আমি বসে পড়েছি তো এবার দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর চতুর্থ প্রহর পড়বে তারপর আমি কিছু খাবো তো তারপর তোমরা পরপর দেখতে থাকবে তো আমি তো ততক্ষণ ভিডিওটা করবো না কালকে মানে শেষটাই তোমরা দেখবে শেষ চতুর্থী প্রহর যে জলটা দেবো তোমরা তখনই দেখতে পাবে তারপর তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে বন্ধুরা তোমরা ততক্ষণ আমার সাথে থাকো না আমি চতুর্থ প্রহরে জলটা দিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ এখন 4:30 বাজতে চলেছে তো এবার আমার খিদে পেয়েছে এবার আমি জল খাবো এই জলটা মুখে 3বার ছিটা দিয়ে নিই তারপরে যেটা নিয়ে এসেছিলাম এই ঠাকুরের চরণামৃতটা সেটা মুখে 3বার ছিটা দিয়ে নেবো দেওয়ার পর এবার আমি জলটা খাবো জলটা খেয়ে এবার তো বুঝতে পারছো পুরো শরীর আমার ছেড়ে দিয়েছে আর ভালো লাগছে না তো আমি কি বলবো আমার সব পুজো কমপ্লিট এবার এই দিকটা পরিষ্কার করে নেবো যদি কিছু আমার এই পুজোতে তোমাদের মানে মনে হয় যে আমি একটুখানি মানে একটু ভালো করে করলে ভালো হতো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কি করলাম তাহলে আমি এই সামনে বছর তাহলে আমি আমার ভুলগুলোকে শুধরে নেবো তাহলে আর যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে ধন্যবাদ।